হরে কৃষ্ণ। আজকের বিষয়বস্তু হচ্ছে ভক্তদের আচার আচরণ। স্বাভাবিকভাবে ভক্তরা সবসময় চেষ্টা করে প্রচার করার, কিন্তু এর সাথে সাথে ভক্তদের এটাও মেনে রাখা উচিত যে তারা তাদের প্রচারের মাত্রার মধ্যে যেন এমনভাবে আচরণ না করে যাতে সেটা অন্যদের বিড়ম্বনার কারণ হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কোথাও পরীক্ষা চলছে, খুব ইম্পর্টেন্ট কোনো এক্সাম চলছে, এই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা বা জোরে জোরে কীর্তন করা, এতে পরীক্ষার্থীদের ব্যাঘাত সৃষ্টি হতে পারে। অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা ভালো, কিন্তু এর পাশাপাশি ভক্তদের এটাকেও খেয়াল রাখতে হবে যে ভক্তরা যেন, যে জড়জাগতিক মানুষ আছে তাদের চোখে যেন এমন প্রতিভাত না হয়, মানে নেগেটিভলি কোনো পোর্ট্রে না হয়। তাহলে ভক্তদের সাথে বাকিদের কি পার্থক্য থাকতো? ভক্তদের অবশ্যই চেষ্টা করা উচিত যে মানুষ যেন তাদেরকে পজিটিভলি গ্রহণ করে। অবশ্যই জড়জগতে থাকতে গেলে তো আমাদের কিছু না কিছু মেনে চলতে হয়, এবং মহামন্ত্র আমাদের যখন উচ্চারণ করি সেটা তো অত্যন্ত অবশ্য যেসব পরীক্ষা চলছে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মহামন্ত্র উচ্চারণ করা। কিন্তু স্বাভাবিকভাবে সব মানুষ কিন্তু এক স্তরে থাকে না, ঠিক আছে? সব মানুষ কিন্তু প্রাথমিকভাবে মানে ভক্তিকে গ্রহণ করার জন্য উপযুক্ত স্তরে থাকে না। তো প্রত্যেকের সাথে ভক্তদের আদান প্রদান সেই স্তরে হওয়া উচিত যেটা কিনা তাদের গ্রহণ করতে পারে। উদাহরণ হিসেবে একটা বাচ্চাকে যদি আপনি কোনো স্কুলে ভর্তি করেন এবং তাকে যদি প্রথমে আপনি মাধ্যমিকের সিলেবাস দেখিয়ে দেন বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস দেখিয়ে দেন, তো বাচ্চাটা ভয় পেয়ে যাবে যে এত কিছু আমি পারবো না করতে। তো আমরা যারা প্রকৃতপক্ষে টিচার তারা কিন্তু তা করি না। আমরা কি করি, তাকে ছোট্ট সংক্ষিপ্ত অল্প অল্প বিষয়ে বলি যে এগুলো, এমনকি ছোটবেলায় তাকে পেন মানে ক্যালকুলেটর এগুলো পর্যন্ত ইউজ করতে শেখানো হয় না। তাকে একদম যোগ বিয়োগ গুণ ভাগ শেখানো হয়, পেন্সিল দিয়ে শেখানো হয়, হাতে খড়ি শেখানো হয়। তো যে যেটুকু গ্রহণ করতে পারে সেটুকুই তাকে দেওয়া হয়। ঠিক একইভাবে ভক্তির পথেও তাই। ভক্তির পথে সমস্ত আমরা যখন ভক্তরা যখন প্রচার করতে যাই, তো সমস্ত বা আমরা যার সাথে পরিচিত তারা সবাই একই স্তরে থাকে না। কেউ থাকে ভক্তির প্রতি অনুকূল, কেউ থাকে ভক্তির প্রতি সবে অনুকূল অবস্থায় এসেছে, কেউ থাকে অনেক দিন ধরে ভক্তি করেছে। তো ভক্তরা প্রত্যেকেই আদান প্রদানের মাধ্যম বুঝবে এবং তারপরে সেই অনুসারে আদান প্রদান করবে। কিছু কিছু ব্যক্তি থাকে যারা শ্লোক টোক অত বুঝতে পারে না, তো ভক্তরা তাদের সহজভাবে বোঝাবে। কিছু কিছু ব্যক্তি থাকে যারা শ্লোক টোক কিছুই মানে গ্রহণ করার পর্যায়ে নেই, তাদের ভক্তরা শুধু প্রসাদ খাওয়াবে, ঠিক আছে? একটু হরে কৃষ্ণ মহামন্ত্র করতে বললো তাহলে ভালো হবে। গ্রন্থের জন্য অবশ্যই তারা বলতে পারে, ভক্তরা অবশ্যই বলতে পারে। তো তারা যদি গ্রন্থ নেয় তো ভালো। একটু আমরা ইনসিস্ট করতে পারি যে এই গ্রন্থের ব্যাপারে কি আছে। খুব ভালো হয় যদি ভক্তরা নিজেরাই গ্রন্থটা সম্বন্ধে জানে। আমি অনেক সময় কিছু কিছু ভক্তের সাথে পরিচিত হয়েছি, আমি গ্রন্থের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা সেই ব্যাপারে ভালো আমাকে বলতে পারেনি। অবশ্যই আমি বলবো না যে এটা তাদের দোষ, অবশ্যই হতে পারে তারা গ্রন্থটি অধ্যয়ন করেনি, কিংবা হতে পারে যে তারা সেই গ্রন্থটি পরে অধ্যয়ন করবে, তো এই কারণেও হতে পারে। তো অবশ্যই ভক্তরা যে গ্রন্থটি বিতরণ করছে তাদেরকে সেই গ্রন্থটির ব্যাপারে যেন জ্ঞান থাকা উচিত। কারণ অনেক সময় যদি মানুষ প্রশ্ন করে এবং মানুষ যদি দেখে যে ভক্তই জানে না যে গ্রন্থে কি আছে, তাহলে তারাই বা কেন উৎসাহ পাবে? তো এরকম ছোট ছোট বিষয়ে ভক্তরা যদি মেনে চলে তাহলে আমি বলবো যে প্রচার আরো ভালো হবে। খুব ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভক্তর যে চরিত্র, তার যে চরিত্র সেটা যেন খুব সুন্দর হওয়া উচিত। ভক্তরা যদি নিয়ম ভঙ্গ করে কিংবা অন্যান্য লোকের মতো রাস্তায় থুতু ফেলে বা এরকম খারাপ খারাপ কাজ করে যা দেখে সমাজের মানুষ ভক্তদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ ভক্ত হচ্ছে ভগবানের প্রতিনিধি স্বরূপ, তাই না? তো আমরা ভগবানের প্রতিনিধিত্ব করছি। তো অবশ্যই ভগবানের মধ্যে যে সুন্দর কোয়ালিটিগুলো আছে সেগুলো ভক্তের মধ্যেও আমাদের ফুটে তোলা উচিত। হতে পারে আমরা ভক্তির কিছু কেউ কেউ প্রাথমিক পর্যায়ে এসেছি, কেউ কেউ বেশি দিন ভক্তি করিনি, তো পুরোনো যে অভ্যাসগুলো আছে সেগুলো আমাদের কাছে থাকে। অবশ্যই এটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত সেই অভ্যাসগুলো অন্তত লোকের সামনে রাতে না প্রকাশ করার। ঠিক আছে? ভুল হয়ে গেলে, ত্রুটি হয়ে গেলে সেটা আলাদা কথা। বাট চেষ্টা করা উচিত যে লোকের সামনে না প্রকাশ করার। ওকে? অনেকে এমন হয় যে বিড়ি সিগারেট খেত, কিন্তু তারপরে আস্তে, আস্তে ভক্তি এসেছে। কিন্তু এখন এমন একটা পজিশনে আছে যে বিড়ি সিগারেটও ছাড়তে পারছে না, আবার ভক্তিকেও ছাড়তে পারছে না। সেক্ষেত্রে হয়তো সে যদি এরকম কাজ করে যে মাথায় তিলক পড়েছে, তবে হরে কৃষ্ণ মহামন্ত্র করছে, আবার বিড়িও খাচ্ছে, তো সেটা লোকের কাছে একটা বাজে ধারণা তৈরি করে। তো এক্ষেত্রে ভক্ত, আমি তো বলব না যে বিড়ি সিগারেট খেয়ে চালিয়ে যাও। আমি অবশ্যই বলবো যে সেটা ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু যদি তুমি একদমই পারছো না, আগে থেকে হয়তো কমিয়েছো কিন্তু একদমই পারছো না, তাহলে সেটা অন্তত গোপনে করো, সংগোপনে করো। ঠিক আছে? এবং ভগবানের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করো যে তোমার এরকম উপায় যেন ছেড়ে যায়। যদিও যত খারাপ উপায় যত তাড়াতাড়ি ছাড়বে ততই বেশি ভালো হবে, ততই তুমি ভক্তিপথে আরো উন্নতি করতে পারবে। হরে কৃষ্ণ।